হ্যাঁ, আজকে মোচা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে বানাবো। আজকে এই রেসিপিটা কেমন লাগে আমাকে অবশ্য করে বন্ধুরা জানাবে। এই দেখো তেলটা কেটে গেছে, মা বেশি কেটে গেছে, তো আমি এর মধ্যে চিংড়িটা ছেড়ে দিলাম। চিংড়িটা দিয়ে আস্তে আস্তে ভাজা হবে। এইরকম চিংড়িটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামাবো, একটু হালকা ভাজা করব। এইরকম আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজিনি, তো হালকা হালকা ভেজেছি যাতে তরকারিটা খুব টেস্ট আসে। এটা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেখে নাও, এর মধ্যে আমার নানা রকমের সব কিছু দেওয়া আছে, রসুন পেঁয়াজ আদা পেঁয়াজ সব কিছু দিয়েছি। এটা আমি এখন এর মধ্যে পাইল করে ঢেলে দিয়েছি। এটাকে এবার কষতে লাগবে, কষে তারপরে কিন্তু আমি মোচাটা দেবো। দেখো মশলা কিন্তু খুব সুন্দর ভাজতে ভাজতে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এইটা নাড়াচাড়ার মধ্যে এবার বেশি শুকাবো না, কেন এর মধ্যে আমি সেদ্ধ মোচাটা এর মধ্যে এখন দেবো। তবে এর সাথে পাইল করে মোচাটাকে অনেকক্ষণ ধরে একটু কষাবো। যে মোচাটা মোচাটা আমি এর মধ্যে দেবো। এইবার দেওয়া হয়ে গেছে, এইটা আমি এখন নাড়াচাড়া করব। এটা এইভাবে কষতে কষতে তারপরে আমি কিন্তু নামমাত্র জল পরে দেবো। এখন এটাকে কষতে লাগে। দেখো এই মোচাটা কিন্তু ভালোই বেশ কষা কষা হচ্ছে, দারুণ কষিয়েছি। এর মধ্যে এবার আমি চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে নাড়াচাড়া। অল্প একটু পরিমতো আমি একটু জল দেবো এখানটা হালকা করে। তবে এটা কিন্তু একটুখানি হালকা সিদ্ধ হবে চিংড়ির সাথে মোচার সাথে। কথাই আছে না, রাঁধুনি যদি ভালো খারাপ জিনিসটাকেও ভালো বানিয়ে ফেলে, রাঁধুনি চাই ভালো। দেখো মোচায় কি সুন্দর তেল ছেড়েছে আর দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি বললাম না, রাঁধুনি চাই ভালো। নামানোর মুখে একটু ঘি দেবো এর মধ্যে, ঘিটা দিলে টেস্ট লাগবে। আর একটু বেশি মতো অল্প একটু চিনি নাড়াচাড়া।